দুজনে স্বপ্ন দেখল তারা শ্মশানের সেই বড় গাছটির সামনে দাঁড়িয়ে আছে। বট গাছটির ডালে একজন চাদর মুড়ি দেওয়া লোক উল্টো দিক হয়ে বসে আছে আর তাদের বলছে, তোরা মরবি, নিশ্চিত মরবি, আমার গাছ কাটলেই তোরা মরবি। স্বপ্নটি দেখে তাদের দুজনের ঘুম ভেঙে যায়। চরডুবুরির শ্মশান। গ্রামের নাম থেকেই মূলত শ্মশানের নামকরণটি করা হয়েছে। চরডুবুরি গ্রামের একমাত্র শ্মশান এটি। গ্রামের আয়তন আর মানুষের তুলনায় শ্মশানটি অনেক ছোট। আবার তার মধ্যে শ্মশানের পাশেই রয়েছে মস্ত বড় একটি বটগাছ। বটগাছটির কারণে শ্মশানের প্রায় অর্ধেক জায়গায় ব্যবহার করা যায় না। মস্ত বড় এই বটগাছটি প্রায় ৮০ থেকে ১০০ বছর পুরনো হবে। তাই তো গাছটির ডাল থেকে পাতা বেরিয়ে দড়ির মতো ঝুলে ঝুলে পড়েছে। লোকে আবার এই লতাগুলোকে বলে গাছের দাড়ি। দাদা নানাদের আমল থেকেই এই গাছটি এখানে আছে। আগে সমস্যা না হলেও এখন গ্রামের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে গাছটি নিয়ে সবার খুব সমস্যা হচ্ছে। তাই গ্রামবাসীরা সবাই মিলে গ্রাম প্রধান বহির কাকার কাছে গেলেন গাছটির সমাধান করতে। গ্রাম প্রধান, আমরা এসেছিলাম শ্মশানের পাশের বড় বট গাছটি নিয়ে আপনার সাথে কথা বলতে। গাছটির কারণে শ্মশানের জায়গাটা অনেক কমে গিয়েছে। গাছটি যদি কাটা হয় তাহলে হয়তো শ্মশানের অনেক জায়গাটা বেড়ে যাবে। তোমাদের সকলের সাথে আমিও একমত। আগামীকাল দুজন কাঠুরিকে ডেকে দ্রুত গাছটি কাটার ব্যবস্থা করছি। তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। কথা মতো পরের দিন দুজন কাঠুরিয়াকে ডাকা হলো গাছটি কাটার জন্য। শ্মশানের পাশে দাঁড়িয়ে গ্রাম প্রধান বহির কাকা কাঠুরে দুজনকে উদ্দেশ্য করে বললেন, নরেশ, হিমেশ, তোরা এই গাছটা যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলার ব্যবস্থা কর। যত ভালো করে কাজটি সম্পূর্ণ করতে পারবি তত মোটা অঙ্কের টাকা পাবি, ঠিক আছে? গাছটি কাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। গাছটির জন্য শ্মশানের জায়গাও কম পড়ে যাচ্ছে। ঠিক আছে কাকা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব গাছটি কেটে ফেলবো। কথাটি বলে গ্রাম প্রধান বহির কাকা বাড়ি চলে যান। নরেশ ও হিমেশ তাদের কাজ করতে লাগল। বটগাছটি ভীষণ বড় এবং ভীষণ মোটাও। নরেশ গাছটি কাটতে কাটতে হিমেশকে বলল, জানিস হিমেশ, এত বড় আর মোটা গাছ আমি এর আগে কখনো দেখিনি। শুনেছি এরকম বড় গাছে নাকি প্রেতাত্মাদের বসবাস হয়। হ্যাঁ নরেশ, ঠিকই বলেছিস। সত্যি সত্যি যদি এই গাছে কোনো আত্মা থাকে তাহলে... আরে আমি তো তোকে ভয় দেখালাম, কিন্তু তুই তো দেখছি সত্যি সত্যি কথাটি বিশ্বাস করে নিলি। আরে ওসব আত্মা টাত্মা বলে কোনো কিছু হয় না রে, কাজে লেগে পড়। এমনিতেই অনেক বড় গাছ, কাটতে যে কদিন সময় লাগবে সেটারও ঠিক নেই। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং এই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম রান করবে এবং কোন টিম সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলে টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ১ ডাক ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ১৩,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? ডিসক্রিপশনে লিংক, প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন।
তারপর তারা দুজন আবারও গাছ কাটতে শুরু করলো। এদিকে দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলেছে। হঠাৎই আচমকা এক দমকা হাওয়া বইতে লাগলো। নরেশের ভিতরে কেমন যেন ভয় লাগলো। সে হিমেশকে বলল, হিমেশ, আজ এই পর্যন্তই থাক, আমি বেশ ক্লান্ত আর খুব খিদেও পেয়েছে। চল আজকের মতো বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে নরেশ, চল, আমারও খুব খিদে পেয়েছে। আজ খেয়ে বিশ্রাম করব, কাল আবার বাকি কাজ করা যাবে, ঠিক আছে? এই বলে নরেশ আর হিমেশ গাছ কাটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা বিশ্রাম করছিল। সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর ক্লান্ত শরীরে বিছানায় গায়ে লিয়ে দিতেই চোখে রাজ্যের ঘুম এসে বলল। গভীর রাতে ঘুমের মধ্যে দুজনে স্বপ্ন দেখল তারা শ্মশানের সেই বড় গাছটির সামনে দাঁড়িয়ে আছে। বট গাছটির ডালে একজন চাদর মুড়ি দেওয়া লোক উল্টো দিক হয়ে বসে আছে আর তাদের বলছে, তোরা মরবি, নিশ্চিত মরবি, আমার গাছ কাটলেই তোরা মরবি। স্বপ্নটি দেখে তাদের দুজনের ঘুম ভেঙে যায়। তারা দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। পরের দিন সকাল হতেই তারা চলে যায় গ্রাম প্রধানের বাড়িতে। গ্রাম প্রধান বহির কাকাকে গিয়ে তারা রাতের স্বপ্নের কথা বলল। বহির কাকা, আমরা আর বটগাছটি কাটতে চাই না, আপনি আমাদের একদিনের দাম দিয়ে দিন, বাকি গাছটি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। গ্রাম প্রধান তাদের কথা শুনে খুব রেগে গেলেন। কি আবল তাবল সব বলছো? ও সব স্বপ্ন কখনো সত্যি হয় না। রঘু আমাকে আগেই বলেছিল যে তোরা দুজন একদম অলস, কিন্তু আমি ভেবেছিলাম তোদের একটা সুযোগ দেওয়া উচিত, তাই তো কাজটা তোদেরই দিলাম। কিন্তু এখন তো দেখছি রঘু একদম ঠিক কথা বলেছিল। কাজ কারবারের ভয়ে এখন সব গল্প সাজাচ্ছিস, তাই তো? তবে শুনে রাখ, কাজটি যদি তোরা সম্পূর্ণ না করিস তবে একটি টাকাও পাবি না। এখন চল, যা, নিজেদের কাজ কর। তারা দুজন গ্রাম প্রধানের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগলো। দুজনে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ গ্রাম প্রধান লোকটি ছিল ভীষণ রাগী। তার কথা অমান্য করলে সে যা ইচ্ছা তাই করতে পারে। তাই বাধ্য হয়ে দুজনে আবারও শ্মশানের বটগাছটি কাটার সিদ্ধান্ত নিল। দুজনে চলে গেল শ্মশানে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে দুজনে মিলে গাছটি কাটতে সক্ষম হলো। হিমেশ, গাছ তো শেষমেশে কাটলাম, কিন্তু কিছুই তো হলো না। আমরা খামোকা ভয় পাচ্ছিলাম। তুই ঠিকই বলেছিস। আচ্ছা চল, এই সন্ধ্যা নামতে চলেছে, গ্রাম প্রধানের কাছ থেকে টাকা নিয়ে তারপর বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে, চল। দুজনে গাছটি কেটে রওনা দিল গ্রাম প্রধানের বাড়ির উদ্দেশ্যে। গ্রাম প্রধানের কাছে গিয়ে তারা দুজনে তাদের মজুরি চায়। কাকাবাবু, আমরা তো এখন গাছ কেটে শেষ করেছি, এখন আমাদের পাওনা টাকাটি আমাদের বুঝিয়ে দিন। টাকা তো অবশ্যই দেব, তবে তার আগে আমি শ্মশানে গিয়ে দেখব গাছটি তোরা ঠিকঠাক কেটেছিস কিনা। তোদের টাকা কাল সকালে এসে নিয়ে যাস। এখন বাড়ি যা। নরেশ ও হিমেশ বাধ্য হয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল। গ্রাম প্রধান বাড়ি থেকে বের হলো শ্মশানের উদ্দেশ্যে, গাছটি কাটা হয়েছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু শ্মশানে পৌঁছে গ্রাম প্রধান যা দেখলেন তাতে ভয়ে গ্রাম প্রধানের হাত পা একদম ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থা। শ্মশানে গাছটি ঠাই দাঁড়িয়ে আছে, আর মস্ত বড় বড় ডালে ঝুলছে নরেশ ও হিমেশের মরা দেহটি। গ্রাম প্রধান যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না।
কি হচ্ছে এসব ভেবে পাগল হয়ে যাচ্ছিলেন তিনি। কাল সন্ধ্যার সময়ও দুটো ছেলেকে একদম সুস্থ দেখেছিলেন তিনি, কিন্তু সকাল হতেই তাদের মৃত দেহটি দেখছেন তিনি। আস্তে আস্তে গ্রামের সকল মানুষ সেখানে এসে উপস্থিত হতে লাগলো। নরেশ ও হিমেশের এমন অবস্থা দেখে সবাই যেন হতবাক হয়ে গেল। ছেলে দুটোর মৃত্যুর জন্য গ্রাম প্রধান নিজেকে দোষারোপ করছিলেন বারবার। গ্রাম প্রধান মানুষটি রাগী হলেও তিনি মনের দিক থেকে অনেক নরম ছিলেন। ছেলেগুলোর কথা আমার বিশ্বাস করা উচিত ছিল। তারা আমাকে বলেছিল এই গাছে কিছু একটা আছে, যে তাদের স্বপ্নে গাছটি কাটা বারণ করেছিল, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস না করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। না না, আমাকে জানতেই হবে এই গাছের রহস্যটা কি। কাল গাছটি কাটার পরেও সেই গাছ আজ কিভাবে জীবিত দাঁড়িয়ে থাকতে পারে? এরপর তিনি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কেউ কি বলতে পারবে এদের মৃত্যুর কারণ আর এই বট গাছের রহস্য কি? তাদের মৃত্যু বা বটগাছ সম্পর্কে সঠিক কোনো উত্তর পেল না। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে 60 থেকে 70 বছর বয়সী একজন বৃদ্ধা লাঠি হাতে নিয়ে এগিয়ে আসলো। বৃদ্ধাটিকে এগিয়ে আসতে দেখে গ্রাম প্রধান তাকে উদ্দেশ্য করে বলল, বুড়িমা, তুমি কি কিছু জানো এই গাছটির ব্যাপারে? বুড়িমা তখন গ্রাম প্রধান বহির কাকাকে বলল, আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। একদিন আমার বাবা অনেক রাত করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সপ্তাহ কানেক বাদে আমার বিয়ে। সেদিন বাবা কাজ থেকে বাড়ি ফেরার পথে আমার জন্য সোনার এক জোড়া বালা নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু আমার বাবা যখন শ্মশান ঘাটের ওই বট গাছটির কাছে আসে, তখন মুখোশ পরা দুটো ডাকাত আমার বাবার উপর আক্রমণ করে। বালা দুটো তো ছিনিয়ে দিয়েছিল, তার সাথে কেড়ে নিয়েছিল আমার নিরপরাধ বাবার প্রাণটিও। বাবার দেহটি ছুরি দিয়ে কত বিক্ষত করে তার লাশটি ঝুলিয়ে দেয় ওই বট গাছে। বাবার প্রাণহীন শরীরটি তো সৎকার হয়েছে, কিন্তু তার আত্মাটি রয়ে গেছে এই গাছেই। রঘুকে অনেকবার বলেছিলাম ওই গাছটি যেন তারা না কাটে, কিন্তু সে তো আমার কোনো কথা শুনলো না, উল্টো আমাকে পাগল বলে গালি দিল। কথাটি শোনার পর গ্রাম প্রধান সিদ্ধান্ত নিলেন এই গাছটি আর কোনো দিনই কাটা হবে না। এরপরে তিনি নদীর পাড়ে নতুন একটি শ্মশান তৈরি করে দিলেন।